नमस्कार बंधुरा सकल बंधु के स्वागत जानाई बांगलार विकास यूट्यूब चैनेले 2025 उच्च माध्यमिके साजेशन देया शुरू करे दिएछि। इतिमध्ये बांगला रचना साजेशन दिएछि, केवल एकटी जीवनी रचनार फरमैट दिएछि। एई जीवनी रचना फरमैटटी मुखस्त करले तोमरा 10 ए 10 पाबेई पाबे। एई जीवनी रचना फरमैटे 10टी पॉइंट रयेछे, एर आगेও 10 ए 10 পেয়েছি। आज बांगलार साजेशन दिচ্ছি, किन्तु बांगलार साजेशनके विभिन्न पार्टे भाग करे देब। आज भाषा थेके तोमादेर साजेशन दिচ্ছি, परेर दिन बांगालिर शिल्प साहित्य संस्कृतिर इतिहास थेके देब, तारपरेर दिन गद्य पद्य थेके देब। এইভাবে তোমরা একের পর এক সাজেশন পেতে থাকবে বাংলা বিষয়ের। তোমাদের যে সাজেশন দেব 22 বছরের অভিজ্ঞতায় সায়েন্স আর্টস কমার্স সমস্ত স্টুডেন্টদের বলছি, তোমরা নিঃসন্দেহে 100% কমন পাবেই পাবে। পরীক্ষার পর কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। তাই সকল বন্ধুকে বলছি, বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। অনেক অনেক লাইক করো, বন্ধুদের শেয়ার করো, সকলেই উপকৃত হবে। এবার আমি মূল আলোচনায় ফিরছি। দেখো, ভাষা থেকে তোমাদের 5টা অংশ রয়েছে। এক, ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, তারপরে ধ্বনিতত্ত্ব, তারপর রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। এই 5টার মধ্যে 2024 সাল অর্থাৎ গত বছরে রূপতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব থেকে চলে এসেছি। বাকি রয়েছে 3টি। এই 3টের মধ্যেই তোমাদের বা এই 3টে থেকেই তোমাদের কোশ্চেন হবে। আমি সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য বেছে দিলাম এবং এই যে প্রশ্নগুলো বেছে দিয়েছি এগুলো তোমরা করলে 100% তোমরা কমন পাবেই পাবে। দেখো, ভাষা বিজ্ঞান থেকে তোমাদের মোট আমি 6টা কোশ্চেন দিয়েছি 2025 সালে। এই 6টার মধ্যেই তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। 1 নম্বর, দেখো, উদাহরণসহ যুক্তধ্বনির পরিচয় দাও এবং গুচ্ছধ্বনির পরিচয় দাও। দেখো, 2 নম্বর, বিভাজ্য ধ্বনি কাকে বলে এবং 2টি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 3 নম্বর, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 4 নম্বর, ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখার উল্লেখ করে যে কোনো একটি শাখার পরিচয় দাও। এখানে ফলিত ভাষা বিজ্ঞান বলতে বোঝাচ্ছে মনোভাষা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান, অভিধান বিজ্ঞান। এই 6টার মধ্যে যে কোনো একটার পরিচয় দিলেই হবে। তারপর দেখো 5 নম্বর, গঠনগত ও ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার ও প্রতি ভাগের একটি করে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। আর শেষ নম্বর 6, মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। তাহলে দেখা যাচ্ছে মোট 6টি কোশ্চেন দিয়েছি। এর মধ্যেই তোমরা অবশ্যই 100% বলছি কমন পাবেই পাবে। তার মধ্যে 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে রেখে দাও বা লিখে নাও। এগুলোকে এখন থেকে তোমরা তৈরি করে রেখে দাও। এখানেই সাজেশানটি তোমাদের সম্পূর্ণ হলো। পরে সাজেশান পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, অনেক অনেক বন্ধুদের শেয়ার করো, তা নাহলে খুব মিস করবে। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব খুব ভালো থেকো। নমস্কার।